ছাত্রছাত্রীদের নতুন সম্ভাবনার দিগন্ত। ডোমজুর বিধানসভার সাপুইপাড়া বসুকাটি অঞ্চলের আনন্দনগর বিএড কলেজের সভাগৃহে সোমবার অনুষ্ঠিত হল আগামীর অভিষেক 5.0 এর আনুষ্ঠানিক শুভ সূচনা। সমাজের পিছিয়ে থাকা অথচ মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় এগিয়ে দেওয়ার লক্ষ্যে 2021 সালে শুরু হওয়া এই বিনামূল্যের জেইই ও নিট প্রশিক্ষণ প্রকল্প ইতিমধ্যে বালি ডোমজুর কেন্দ্রে শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছে। মাননীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষের উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণ কেন্দ্রে গত কয়েক বছর ধরে বহু ছাত্রছাত্রী প্রকৃত প্রশিক্ষণ ও দিক নির্দেশ পেয়ে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে ভর্তি হওয়ার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সমাজের আর্থিকভাবে স্বল্প সচ্ছল পরিবারের সন্তানদের জন্য এই উদ্যোগ বিশেষ সহায়ক হয়ে উঠেছে। ক্রমবর্ধমান সাড়া পেয়ে প্রকল্পটির শাখা বিভিন্ন এলাকায় বিস্তার লাভ করেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার শুরু হলো পঞ্চম পর্ব, আগামীর অভিষেক 5.0, যা শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায় যুক্ত করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের সঙ্গে যুক্ত বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক, প্রশিক্ষকবৃন্দ ও অঞ্চলের অন্যান্য সম্মানীয় অতিথিরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন পূর্ববর্তী বছরগুলিতে সাফল্য অর্জন করা ছাত্রছাত্রীদের এক অংশ, যারা এই প্রকল্পের প্রতিশ্রুতি হিসেবে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজের সুযোগ পেয়েছেন। মাননীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ তাদের হাতে সম্মাননা তুলে দেন এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বার্তা দেন। তিনি বলেন, স্বপ্ন দেখার অধিকার সবার আছে, আর সেই স্বপ্নকে বাস্তবের রূপ দিতে পাশে থাকবে আগামীর অভিষেক। অনুষ্ঠানে আরও যোগ দেয় বহু নতুন ছাত্রছাত্রী, যারা আগামীর অভিষেককে যুক্ত হয়ে নিজেদের ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যেতে আগ্রহী। শিক্ষা, সুযোগ এবং উন্নয়নের এই সম্মিলিত প্রয়াস এলাকায় নতুন আশার আলো জ্বালালো বলে মনে করছেন স্থানীয় মহল। এ বিষয়ে দেখুন বিস্তারিত। সাধারণের, আমাদের মতো জনসাধারণের, নিম্নবিত্ত মধ্য পরিবার থেকে যারা উঠে আসছে, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য মাননীয় বিধায়ক মহাশয় যে উদ্যোগ নিয়েছে, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সাধারণ ছাত্রছাত্রীদের স্বপ্নের পথ উনি খুলে দিয়েছেন। এর জন্য কোর্সটা করতে চাই। তো আমাদের স্কুলে এসে কয়েকজন এসে বললেন যে বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের তরফ থেকে আমরা এসেছি ফ্রি কেরিয়ার অ্যান্ড কোর্সের জন্য, এখান থেকে জিই নিট এসব পড়ানো হবে, কোচিং হবে, তো সেটা মনোযোগ সহকারে করবার জন্য। তো আমি সেখানে আমাদের স্কুলের হেডম্যান রূপা ম্যাম, তিনিও আমাদেরকে উৎসাহ দিয়েছেন, তাই আমাদের কাছে ডাকা হয়েছে, আমরা এসেছি। আর যারা দাদিরা বললো তাদের স্বপ্ন পূরণ করতে পারছে বা পেরেছে এখনো, তো আমার মনে হয় যে আমি এখানে পড়ে অন্তত নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো। অবশ্যই সম্ভব, কারণ অনেক গরিব ছেলে মেয়ে যারা কোচিং সেন্টারে ভর্তি হতে পারে না 4 লাখ 5 লাখ টাকা ফিস দিয়ে, তারা এখানে সিরিয়াসলি যদি ব্যাপারটাকে নেয়, ফ্রি না ভাবে, যে সিরিয়াসলি নিলে অবশ্যই তারা সাকসেস হতে পারবে। এবং আমি তো স্টেজেও বললাম যে মিডিয়াম কোনো ফ্যাক্টর নয়, বাংলা মিডিয়াম হোক আর হিন্দি মিডিয়াম হোক, ছেলে যদি সিরিয়াস হয় এবং ছেলের মধ্যে যদি একটা জেদ থাকে, তাহলে অবশ্যই সাকসেস হতে পারবে, মধ্যবিত্ত নিম্নবিত্ত ছেলেরাও পারবে। কারণ আমরা যেটা জানি, আমাদের অনেক বন্ধুরাই অনেক টাকা খরচা করে ট্রেনিং নিয়েও তারা চান্স পায়। আমার কাছে আমার এরকম বন্ধুরাও আছে, তাদের এখন প্রাইভেট কলেজে বর্তমানে পড়ছে, সেখান থেকে আমরা গভর্নমেন্ট কলেজে পড়ছি। এটা আমাদের জন্য অনেকটা বেশি সুবিধাজনক। যে দিয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে একটা, তার জন্য এখানে আমি চান্স পেতে খুব ভালো লাগলো, আমার খুবই অনুপ্রাণিত হয়েছি। আমি চাই এদের মতনই একদিন এখানে আসার জন্য। দেখা যাক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঘোষণা করেছে, গরিব আর মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। তাকে সামনে রেখে আমরা ডোমজুর টিম আমরা চিন্তা ভাবনা করলাম যে এই যে নিট পরীক্ষা দিতে যাবে, কিন্তু তাদের যদি কোচিংটা ঠিক মতো না থাকে, তাহলে তারা পাস করতে পারবে না। এবং এই কোচিং নিতে গেলে অনেক টাকার দরকার হয়, সেই টাকার সামর্থ্য তাদের থাকে না। তার জন্যই আমরা ডোমজুর টিম এই আগামীর অভিষেক 1 দিয়ে শুরু করেছিলাম। আজকে আমাদের শেষ, মানে আগামী অভিষেক 5-এ আমরা সূচনা করলাম। ইতিমধ্যে আমরা 25 জন ইঞ্জিনিয়ার বার করতে পেরেছি, 15 জন ডাক্তার বার করতে পেরেছি। IIT খড়গপুর থেকে আরম্ভ করে, IST থেকে আরম্ভ করে, যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে, দুর্গাপুর NIT, শ্রীরামপুর টেক্সটাইল কলেজ, রাজাবাজার সায়েন্স কলেজ, আমরা সব জায়গাতে এই বাচ্চাদের সুযোগ করে দিতে পেরেছি। এবং সাথে সাথে ডাক্তাররা আমরা SSKM, NRS থেকে আরম্ভ করে সাগর দত্ত মেডিকেল কলেজ, গৌরীমোহন মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
আমরা আনন্দিত এবং গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই এগিয়ে বাংলাকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য আমাদের ডোমজুর টিমের এই প্রয়াস।